দর্শক, আমরা ঈদের মৌসুমে রয়েছি। ঈদের শুভেচ্ছা আবারও আপনাদেরকে বারবার জানাতে চাই। ঈদ আমাদের মানে ভালো বার্তা নিয়ে এসেছে, নিশ্চয়ই আসুক, ভালো বার্তা প্রতিষ্ঠিত হোক সমাজে। আমরা যেমন উন্মুক্ত অবস্থায় ঈদ করছি, তেমনি কারাগারে যারা অবরুদ্ধ রয়েছেন তারাও ঈদ করছেন। কারাগারের মানুষগুলো কিভাবে ঈদ করছেন, আরও মানে স্পেসিফিক আলোচনাটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কদিন আগে সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত হওয়ার পরে বলেছিলেন যে কারাগারে শুধুমাত্র একটা নির্দিষ্ট দলের লোকদের ভরে রাখা হয়েছে, অন্য কোনো দলের লোক নেই। তার মানে হচ্ছে বাংলাদেশের কারাগারে এখন যারা রয়েছেন অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী এবং ডাকসাইটে মন্ত্রী এবং আমলারা, পুলিশের মানে বড় বড় অফিসাররা যারা রয়েছেন, তাদের ঈদটা কেমন হবে? কারাগারে তাদের জন্য কি স্পেশাল কিছু থাকবে? চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে। কারাগারে যে বন্দির সংখ্যা, সেই বন্দির সংখ্যা নিয়েও কারা কর্তৃপক্ষ যেটা বলছে সেটা বিশ্বাসযোগ্য কিনা, সেই ব্যাপারেও আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কারাগারের ঈদের কথা। কারাগারের ঈদ কখনোই সুখের ঈদ হওয়ার কথা নয়। যদিও কারাগারে ঈদ আসলে শোনা যায় যে কাউকে কাউকে হয়তো 2-4 জনকে মুক্তি দেওয়া হচ্ছে, বিশেষ ভালো কাজের পুরস্কার স্বরূপ মুক্তি দেওয়া হচ্ছে, কারাগারে ঈদে ভালো ভালো খাবার দেওয়া হয়, এই ব্যাপারগুলো আমরা শুনে থাকি। কিন্তু কতটা ভালো দেয়া হয়? কারাগারে যারা ভিভিআইপি মানে ভিভিআইপি না, ভিআইপি মর্যাদায় থাকেন, অর্থাৎ মানে যারা বিশেষভাবে একটু নজর মানে মানে আরামে থাকেন, সেই আরামে থাকা মানুষগুলোর জন্য কি আলাদা রান্না করা হয় ঈদে? আর অন্যান্য বন্দীদের জন্য কি আলাদা রান্না করা হয়? এই প্রশ্নগুলো আসতে পারে। এই প্রশ্নগুলো কেন আসে? যে ধরেন টাকা পয়সার অভাব নেই, সালমান এফ রহমান বাংলাদেশের দরবেশ নামে খ্যাত, সালমান এফ রহমানের টাকা দিয়ে বাংলাদেশের একটা বড় অংশ কিনে নেওয়া যাবে। সেই সালমান এফ রহমান তো জেলে আছেন। তো তিনি যদি মুক্ত থাকতেন তাহলে ঈদে তার ডাইনিং টেবিলে হাজারো পদের খাবার থাকতো। কিন্তু কারাগারে যখন আছেন তখন তার উদরপূর্তি কিভাবে হচ্ছে, কিংবা যতটুকু আসছে, সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মানে আওয়ামী লীগ সরকারের সব থেকে দুর্নীতিবাজ মন্ত্রীদের অন্যতম জুনায়েদ আহমেদ পলক, এরকম যারা রয়েছেন, দীপুমণি সহ যারা মন্ত্রীরা রয়েছেন, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, মানে বড় বড় জায়গায় যারা ছিলেন, তারা যারা রয়েছেন, তাদের জন্য ঈদে কি অপেক্ষা করছে? গণমাধ্যম সময় টেলিভিশন এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে তারা বলছে ঈদের দিন কারাবন্দীরা পাবেন উন্নত মানের খাবার, অর্থাৎ আজকে তারা উন্নত মানের খাবার পাচ্ছেন। তারা এই যে উন্নত মানের খাবার পাচ্ছেন, সেটা কি ঢালাওভাবে সবার জন্য প্রযোজ্য, নাকি সালমান এফ রহমান, আনিসুল হকদের জন্য এক ধরনের খাবার রান্না করা হবে আর সাধারণ বন্দীদের জন্য এক ধরনের খাবার রান্না করা হবে? সেটা একটা বড় প্রশ্ন। যদিও বিভিন্ন তরফ থেকে যে খবর আসছে সেটা হচ্ছে যে পোলাও, রোস্ট এগুলো থাকছে, তবুও সালমান এফ রহমানদের মানে খুশি নেই, তাদের আনন্দ নেই, তাদের ঈদের উৎসব নেই। এই ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর হচ্ছে। সময় টেলিভিশন বলছে দেশের 73টি কারাগারে এবার ঈদ উদযাপন করবেন 75,000 বন্দী। ঈদ আনন্দের দিনটিতে প্রিয়জনকে ছেড়ে ভিন্ন পরিবেশে কাটাতে হবে তাদের, তবে তাদের জন্য ঈদ ঘিরে বিশেষ আয়োজন করছে কারা কর্তৃপক্ষ। প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে 73টি কারাগারে 75,000 বন্দী, এই যে তথ্য কারা অধিদপ্তর থেকে সময় টেলিভিশন মানে পেয়েছে, এই তথ্য আমার কাছে বিশ্বাসযোগ্য তথ্য নয়। কারণ কদিন আগেই মুক্তিপ্রাপ্ত সাংবাদিক আনিস আলমগীর তিনি নিজে বলেছিলেন যে আমাকে প্রথমে যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরে একটা রুমে 35 জন থাকে, এবং ব্যক্তিগতভাবে আমিও কারাগারের বিভিন্ন খোঁজ খবর নিয়ে দেখেছি যে কারাগারে মানে চিত হয়ে একজন আসামি যে চিত হয়ে
শুয়ে থাকার জন্য যে জায়গাটা দরকার, তার সমস্ত বডির যে প্রস্থ, সেই প্রস্থের জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা তার মেলে না, যে তাকে কাত হয়ে শুতে হয়। কাত হয়ে শোয়ার জন্য যে 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি কিংবা সর্বোচ্চ 10 ইঞ্চি জায়গা, সেই 10 ইঞ্চি জায়গা তার জন্য বরাদ্দ। এর চাইতে বেশি জায়গা কারাগারে পাওয়া যায় না শুয়ে থাকার জন্য। এরকম পরিমাণের আসামি কারাগারে লোড করা হয়েছে এবং প্রফেসর ইউনূসের 1.5 বছরে অন্তত 1.5 থেকে 2 লাখ নতুন বন্দীকে ঢোকানো হয়েছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মী। এরকম তথ্য আমরা বিভিন্নভাবে শুনেছিলাম, কিন্তু সময় টেলিভিশন বলছে 75,000 বন্দী রয়েছে। এই ব্যাপারটা খুব একটা বিশ্বাসযোগ্য তথ্য বলে আমার কাছে মনে হয় না। কারা কর্তৃপক্ষ বলেছে বন্দীদের 3 বেলা পরিবেশন করা হবে উন্নত মানের খাবার, চাইলে স্বজনের দেওয়া খাবারও খেতে পারবেন তারা। এইটা একটা ভিন্ন ব্যাপার। সালমান এফ রহমানরা হয়তো স্বজনের দেয়া খাবারই খাবেন, কারাগারের আয়োজনের খাবার খাবেন না। তার মানে হচ্ছে যে তাদের খাবারের জায়গায় এই স্পেশাল সুযোগটা থাকছে। এছাড়া স্বজনের সঙ্গে দেখা করা বা ফোনে কথা বলার সুযোগও তারা পাবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ বিভিন্ন কারাগারে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলার আয়োজন। ভালো আয়োজন ছিল, ভালো আয়োজন করছে আজকে তারা সারাদিন ব্যাপী। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ সাংবাদিকদের বলেছেন, ঈদ উপলক্ষে প্রতিবারই বন্দীদের জন্য বিশেষ আয়োজন করা হয়। এবার ঈদে কারাগারে থাকা ভিআইপি বন্দীসহ সবার জন্য দুপুরে পোলাও, গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ, মিষ্টি ও পান সুপারির ব্যবস্থা করা হবে। পান সুপারিও খেতে দেবে। এবার একটা ভালো তথ্য গণমাধ্যম দিচ্ছে যে সালমান এফ রহমানরা চাইলে মানে কারাগারের পানও খেতে পারবেন। অবশ্য তারা পান খেতে চাইলে পরিবার থেকে তাদেরকে সরবরাহ করা হবে, তারা উন্নত মানের পান খাবেন, সেটাই স্বাভাবিক। এবং তারা মানে কারাগারে যেভাবে অবস্থান করেন সেই ব্যাপারটা তো আর সাধারণ ওই মানে 10 ইঞ্চি জায়গা নিয়ে শুয়ে থাকা বন্দীদের মতো অবস্থান করেন না। ডিভিশন নিয়ে টাকা খরচ করে তারা নিশ্চয়ই থাকেন। সুতরাং তাদের একটু আরামায়েশেই থাকা যায়, শুধুমাত্র ওই উন্মুক্ত পরিবেশ পান না। যেমন পৃথিবীতে সাধারণ মানুষ আমরা যেভাবে উন্মুক্ত চলাফেরা করতে পারি, সেই চলাফেরাটা তারা হয়তো করতে পারেন না। এর সাথে সকালে পায়েস বা সেমাই ও মুড়ি এবং রাতে ভাত, আলুর দম, রুই মাছ ভাজা দেয়া হবে। ভাত, আলুর দম, রুই মাছ, এটা কিভাবে স্পেশাল খাবার হয় আমি বুঝলাম না। কারা কর্তৃপক্ষ বলছে 3 বেলা স্পেশাল খাবার। সকালে হচ্ছে সেমাই, মুড়ি, আর রাতে ভাত, আলুর দম, রুই মাছ। এটা তো নর্মাল মেনু হওয়ার কথা। ভাত, মাছ একটা মেনু তো সপ্তাহে 2-4 দিন থাকার কথা, সেটাকেই বলা হচ্ছে স্পেশাল খাবার। যদি ভাত আর রুই মাছ স্পেশাল খাবার হয়, তাহলে কারাগারের নর্মাল খাবারটা কি সেটা নিশ্চয়ই আপনি অনুমান করতে পারছেন। এবং এভাবেই কারাগারের অভ্যন্তরে থাকতে হচ্ছে লক্ষ লক্ষ কারাবন্দী এবং যারা অনেকেই বিনা বিচারে কারাভোগ করছেন, প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে কারাভোগ করছেন। এবং আজকেই আপনাদেরকে একটা খবর শেয়ার করেছি যে কেরানীগঞ্জের করা একটা মামলায় 124 জন আসামিকে আদালত পুরো খালাস দিয়ে দিয়েছেন। মামলাটা মিথ্যা বলে মিথ্যা প্রমাণিত হয়েছে। জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা করা হয়েছিল এবং এরকম মামলা যে সারা দেশে হাজার হাজার করা হয়েছে এবং সেই মামলাতেই একজন 15 মাস বিনা দোষে জেল খাটছেন, এরকম তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম। এই জেল খাটার পরিমাণই এখন মানে বেশি যারা বিনা অপরাধে জেল খাটছেন, যাদের বিচারই শুরু হয়নি। তারপরেও কারাগারের যারা রয়েছেন তারা একটা দিনের জন্য হলেও ভালো থাকুক। বিশেষ করে যারা বিনা বিচারে মানে যাদের অপরাধ প্রমাণিত হয়নি, যারা কয়েদি তারা ভিন্ন কথা, তাদের অপরাধ প্রমাণিত হয়েছে সেটা ভিন্ন বিষয়। কিন্তু যাদের অপরাধ প্রমাণিত হয়নি, বিচারই শুরু হয়নি, এরকম যাদেরকে কারাগারে অযথা রেখেছে মানে রেখে গিয়েছে প্রফেসর ইউনূস তার মেটিকুলাস ডিজাইনে, তাদের প্রতি একটু বিশেষ শুভকামনা থাকলো। তারা যেন এই দিনটা একটু ভালো কাটাতে পারে এবং সবার জন্যই ঈদটা মঙ্গলময় হোক, সবার জন্য খুশি বয়ে আনুক। যদিও কারাগারের মানুষদের জন্য খুশি বয়ে আনবে না, তবে কারাগারে যারা অপরাধী তাদের জন্য মানবিক ব্যাপারটা অতটা হয়তো কাজ করবে না। তবুও পৃথিবীর মানুষ, মানব সভ্যতা যেখানে যেভাবে আছে, মানুষের অস্তিত্ব যেখানে আছে, সেই সমস্ত মানুষের প্রতি শান্তি বর্ষিত হোক। সবাই ঈদের দিনে ভালো থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আপনার ঈদ শুভেচ্ছা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।